ব্যাগ নিয়ে আত্মহত্যা করছে। তো সে তার বাচ্চাটাকে আর জীবন্ত করে নিতে পারলো না। আমার বাচ্চাটা যে তার নিজের সন্তানকে এই জীবনে প্রথমবার দেখল, কিন্তু জীবিত অবস্থায় নয়, মৃত অবস্থায়। যে সন্তান জন্মের সময় বাবা ছিল জেলে, আর আজ যখন সেই সন্তানটি মারা গেল, বাবা তখনও জেলেই। একজন বাবার জীবনে এর চেয়ে নিষ্ঠুর, এর চেয়ে কষ্টের মুহূর্ত আর কি হতে পারে? খুনি না, সে তো খুনি না, তারপরে এইভাবে জেলে কেন আটকে রাখছে তারে? ঘটনাটি ঘটেছে যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে। বন্দি মানুষটির নাম জুয়েল হাসান সাদ্দাম। তিনি বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন, কিন্তু আজ তার পরিচয় কোনো নেতা নয়। আজ তিনি শুধুই একজন অসহায় স্বামী এবং পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা বাবা। তার স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী এবং তাদের মাত্র 9 মাসের শিশুকন্যা দুজনেই আজ আর বেঁচে নেই। তাদের নিথর দেহ পড়ে আছে অ্যাম্বুলেন্সে, আর সেই অ্যাম্বুলেন্স এসে দাঁড়িয়েছে কারাগারের লৌহ কপাটের সামনে। কেন জানেন? কারণ রাষ্ট্র এই বাবাকে তার স্ত্রী সন্তানের জানাজায় অংশ নেওয়ার সুযোগটুকুও দেয়নি। ঘটনাটি ছিল মর্মান্তিক। সাদ্দাম জেলের ভেতর থেকে জানতেনও না যে বাইরে তার পৃথিবী ধ্বংস হয়ে গেছে। হঠাৎ জেলের মাইকে ঘোষণা করা হলো, জেল গেটে মোহাম্মদ সাদ্দাম, বাগেরহাট সদর থানা, আপনার জরুরি সাক্ষাৎ আছে। সাদ্দাম কিছু না বুঝেই গেটের দিকে হাঁটলেন। প্রথম দরজা খুলতেই তার চোখ পড়ল একটি অ্যাম্বুলেন্সের দিকে। পাশে পুলিশ দাঁড়িয়ে। নীরব কণ্ঠে তাকে জানানো হলো তার স্ত্রী আর বেঁচে নেই, আর তার 9 মাসের যে মেয়েটি ছিল সেও মারা গেছে। এক মুহূর্তেই যেন সাদ্দামের মাথার উপর আকাশ ভেঙে পড়ল। তিনি চিৎকার করতে পারলেন না, কাঁদতেও পারলেন না, শুধু নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন। তাকে সময় দেওয়া হয়েছিল মাত্র 5 মিনিট। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র 5টা মিনিট। এই 5 মিনিটেই ঘটে গেল জীবনের সবচেয়ে নিষ্ঠুর ঘটনা। সাদ্দাম তার জীবনে প্রথমবার তার মেয়েকে কোলে নিলেন, কিন্তু মেয়েটি তখন আর উষ্ণ শিশু নয়, সাদা কাফনে মোড়ানো একটি লাশ। ভাবুন তো একবার, যে মেয়েকে তিনি কোনোদিন বাবা ডাক শুনতে পাননি, যাকে কোনোদিন আদর করে কোলে নিতে পারেননি, তাকেই প্রথমবার দেখলেন মৃত অবস্থায়। তিনি তার স্ত্রীর নিথর কপালে হাত বুলিয়ে শেষ বিদায় জানালেন। সাদ্দাম আর স্বর্ণালীর সংসার ছিল 5 বছরের ভালোবাসার। তাদের কোল জুড়ে এসেছিল এই ফুটফুটে কন্যা সন্তান। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর পরিস্থিতি বদলে যায়। রাজনৈতিক মামলায় সাদ্দাম কারাগারে বন্দী হন। স্ত্রী স্বর্ণালী বাইরে থেকে একাই লড়াই চালাচ্ছিলেন স্বামীকে মুক্ত করার জন্য। দীর্ঘদিন ধরে স্বামী জেলে, মামলার কোনো অগ্রগতি নেই, জামিনও মিলছে না। একা একটা মেয়ে, কোলে ছোট্ট বাচ্চা, সব মিলিয়ে স্বর্ণালী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। হতাশা তাকে এমনভাবে গ্রাস করেছিল যে তিনি আর সহ্য করতে পারেননি। শেষ পর্যন্ত তিনি এমন এক সিদ্ধান্ত নিলেন যা কোনো ভাষায় ব্যাখ্যা করা যায় না। তিনি প্রথমে তার নিজের 9 মাসের শিশুকে বালতিপুকে বালতির পানিতে চুবিয়ে হত্যা করেন, আর তারপর তিনি নিজেও হত্যা করেন। একটি সাজানো সংসার মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেল। সাদ্দাম মাঝে মাঝে জেল থেকে চিরকুট পাঠাতেন। স্ত্রীকে বলতেন দ্রুত তাকে মুক্ত করার কথা, কিন্তু স্বর্ণালী হয়তো ভাবতেন এই অন্ধকার থেকে আর মুক্তি নেই। এখন প্রশ্ন আসে, একজন মানুষের জীবনে এত বড় বিপর্যয়ের পরও কি রাষ্ট্র একটু মানবিক হতে পারত না? পরিবারের পক্ষ থেকে অনেক চেষ্টা করা হয়েছিল সাদ্দামের জন্য প্যারোল বা সাময়িক মুক্তি আনার, যাতে তিনি অন্তত তার স্ত্রী আর সন্তানের জানাজায় অংশ নিতে পারেন। সাদ্দামের স্বজনরা বলেছেন উনি তো কোনো মার্ডার মামলার আসামি নন, রাজনৈতিক মামলায় আটক। মানবিক দিক বিবেচনা করে তাকে আজ কয়েক ঘন্টার জন্য মুক্তি দেওয়া উচিত ছিল, কিন্তু না, তাকে মুক্তি দেওয়া হয়নি। প্রশাসনের কঠিন নিয়মের বেড়াজালে আটকে যায় মানবিকতা। শেষমেশ কোনো উপায় না দেখে পরিবারের মানুষজন বাধ্য হয়ে স্ত্রী ও শিশুর মরদেহ অ্যাম্বুলেন্সে করে যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে নিয়ে আসে। উদ্দেশ্য ছিল অন্তত শেষবারের মতো সাদ্দাম যেন তাদের মুখ দেখতে পারেন। সন্ধ্যা 7টার দিকে অ্যাম্বুলেন্স জেল গেটে পৌঁছায়। দীর্ঘ তদবিরের পর মাত্র 6 জন স্বজনকে ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয়, আর তখনই ঘটে সেই 5 মিনিটের নিষ্ঠুর সাক্ষাৎ। এই ঘটনা আমাদের বিবেককে প্রশ্নবিদ্ধ করে। রাজনীতি থাকবে, দলীয় বিরোধ থাকবে, মামলা মোকদ্দমাও থাকবে, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে কি মানবিকতা থাকার কথা নয়? আল্লাহ যেন এই পরিবারকে শোক সইবার ক্ষমতা দেন, আর আমাদের সবাইকে মানুষ হিসেবে আরও একটু সহানুভূতিশীল হওয়ার তৌফিক দেন।